আপনার কাছে যদি মাত্র 100 বিঘা জমি থাকে, তবে আপনি কি বিশ্বাস করবেন যে সেখান থেকে বছরে 5 থেকে 6 লাখ টাকা নিট মুনাফা করা সম্ভব? অনেকে বলবেন এটা অসম্ভব, এটা ক্লিকবেট। কিন্তু 2026 সালের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আপনি যদি এখনো সেই আগের আমলের চাষাবাদ করেন, তবে আপনার জন্য এটা আসলেই অসম্ভব। আমি দেখাবো কিভাবে একই জমিতে পানির নিচে মাছ, পানির উপরে হাঁস, পুকুরের পাড়ে পেঁপে এবং ঘরের এক কোণে কোয়েল পালন করে আপনি আপনার ভাগ্য বদলে দিতে পারেন। ভিডিও শেষে আমি আমার নিজের খামারের গত 3 মাসের আয়ের হিসাব লাইভ দেখাবো। তাই একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ থেকে 10 বছর আগে যখন আমি প্রথম কৃষিকাজ শুরু করি, তখন আমার পকেটে ছিল মাত্র 20,000 টাকা। অনেক বড় স্বপ্ন নিয়ে পুকুরে পাঙ্গাস মাছ ছেড়েছিলাম। কিন্তু সঠিক পরিকল্পনা না থাকায় প্রথম বছরেই আমার প্রায় সব টাকা লস হয়ে যায়। তখন বুঝলাম, শুধু পরিশ্রম করলেই হয় না, কৃষিতে দরকার স্মার্ট প্রসেস। হতাশার সময় আমি চিন্তা করলাম, আমি যদি শুধু মাছের উপর নির্ভর না করে একই জায়গায় আরো কিছু করি তাহলে কেমন হয়। আমি তো মাছের জন্য খাবার দিচ্ছি প্রতিদিন, সেটাকে কি আরো অন্য কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। ঠিক এই চিন্তা থেকেই জন্ম নিল আমার এই সমন্বিত খামার মডেল। প্রথম প্রথম গ্রামের মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করত, ভয় দেখাতো যে লস হবে, এক জায়গায় এত কিছু কি আদৌ হয়। আজ সেই মানুষগুলোই আমার কাছে পরামর্শ নিতে আসে। আজ আমি আপনাদের সেই সিক্রেটটি শিখিয়ে দেয় যে কিভাবে আমি সফল হলাম, আর আমার সাথে থাকলে আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। তার আগে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। সমন্বিত চাষের প্রধান শর্ত হল জমির সঠিক ব্যবহার। 1 বিঘা বা 33% জমিতে আপনার পুকুর হবে ঠিক মাঝখানে। পুকুরের পাড়গুলো চওড়া হতে হবে কমপক্ষে 4 থেকে 5 ফুট। পুকুরের ঠিক এক কোণে তৈরি করতে হবে হাঁসের ঘর এবং তার উপরে বা ঠিক পাশেই থাকবে কোয়েলের জন্য খাঁচা। আর পুরো পাড় জুড়ে সারিবদ্ধভাবে থাকবে থোকায় থোকায় পেঁপে গাছ। পুকুরে এমন মাছ ছাড়ুন যা দ্রুত বাড়ে। আমি সাজেস্ট করব কার্প জাতীয় মাছের সাথে থাই সরপুটি বা মনোসেক্স তেলাপিয়া, কারণ এদের রোগবালাই অনেক কম। তবে একটা বিষয় মনে রাখবেন, হাঁসের বিষ্ঠা মাছের প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করে, তাই এখানে আপনার বাড়তি ফিডের খরচ কমপক্ষে 30% কমে যাবে। পুকুরে কমপক্ষে 50-60টি ক্যাম্পবেল বা জিন্ডিং জাতের হাঁস ছাড়ুন। এই জাতগুলো বছরে 280 থেকে 300টি ডিম দেয়। হাঁসের ঘর পুকুরের ওপর এমনভাবে তৈরি করুন যাতে তাদের মল সরাসরি পানিতে পড়ে মাছের সার হিসেবে কাজ করে। পুকুরের চারপাড়ে উন্নত জাতের যেমন রেড লেডি বা শাহী পেঁপে চারা লাগান। 1 বিঘা জমির পাড়ে প্রায় 100 থেকে 120টি গাছ লাগানো সম্ভব। প্রতিটি গাছ থেকে বছরে অন্তত 40 থেকে 50 কেজি পেঁপে পাওয়া যায়। আর আপনারা তো জানেনই, বর্তমান বাজারে এর চাহিদা এখন তুঙ্গে। পুকুর পাড়ের ছোট এক কোণে মাত্র 500টি কোয়েল পালন করেই আপনি বদলে দিতে পারেন আপনার ভাগ্য। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, কোয়েল পাখি মাত্র 45 দিন বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে। বর্তমানে পুষ্টিকর কোয়েলের ডিম এবং সুস্বাদু মাংসের কদর শহরের বাজারে অনেক বেশি। চাহিদার তুলনায় যোগান কম থাকায় এটি হতে পারে আপনার প্রতিদিনের নগদ উপার্জনের এক নিশ্চিত উৎস। স্বল্প পুঁজি আর সামান্য পরিশ্রমে আজই শুরু করুন আপনার কোয়েল খামার, হয়ে উঠুন স্বাবলম্বী। এবার আসি সবচেয়ে জরুরি অংশে, টাকা কোথায় কত যাবে আর আসবেই বা কোথা থেকে। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু এই পুরো হিসেবটা দিচ্ছি 2026 সালের বর্তমান বাজার দর অনুযায়ী। আপনার প্রাথমিক বিনিয়োগ, যা শুধু একবারই করতে হবে, পুকুর খনন আর পাড় সংস্কারে 50,000 টাকা, হাঁস আর কোয়েলের ঘর তৈরিতে 30,000, পেঁপে চারা আর সারের পেছনে 10,000, মাছের পোনা আর শুরুর দিকের ফিডে 30,000, আর সবশেষে হাঁস ও কোয়েল কেনায় 40,000 টাকা।
সব মিলিয়ে আপনার মোট স্থায়ী বিনিয়োগ হবে প্রায় 1,60,000 টাকা। মাসিক খরচ যা চলতি মূলধন হিসেবে ব্যবহৃত হবে। সম্ভাব্য আয় 1 বছরে। প্রথমে পেঁপে থেকে। যদি আপনি 100টি গাছ লাগান এবং প্রতি গাছ থেকে বছরে 50 কেজি ফল পান এবং গড় দর 20 টাকা ধরা হয়, তাহলে আয়ের পরিমাণ হবে 1 লাখ টাকা। দ্বিতীয়ত, হাঁসের ডিম থেকে সম্ভাব্য আয়। যদি আপনি 50টি হাঁস রাখেন এবং প্রতি হাঁস বছরে 250টি ডিম দেয় এবং গড় ডিমের দাম 12 টাকা ধরা হয়, তাহলে আয়ের পরিমাণ হবে 1,50,000 টাকা। সম্ভাব্য আয় 1 বছরে মাছ থেকে। বছরে 2 বার মাছ তুলে আপনি কমপক্ষে 2 লাখ টাকা উপার্জন করতে পারবেন। কোয়েল থেকে সম্ভাব্য আয়। ডিম এবং মাংস মিলিয়ে বছরে আয়ের পরিমাণ হবে 1 লাখ টাকা। নিট মুনাফা। সব খরচ বাদ দিয়ে 1 বিঘা জমি থেকে বছরে আপনার পকেটে থাকবে প্রায় 5 লাখ থেকে 5.5 লাখ টাকা, অর্থাৎ গড়ে মাসে 40-45 হাজার টাকা। অনেকে এই ভিডিও দেখে ভাবছেন আজকেই ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু থামুন। এই 5টি ভুল করলে আপনার সব টাকা জ্বলে যাবে। খেল, অপরিকল্পিত পুকুর। পাড় যদি মজবুত না হয় তবে বর্ষায় আপনার সব মাছ ভেসে যাবে। দ্বিতীয় নম্বর, নিম্নমানের পোনা। সস্তায় পোনা কিনবেন না, সবসময় বিশ্বস্ত হ্যাচারি থেকে চারা বা পোনা সংগ্রহ করুন। তৃতীয় নম্বর, ভ্যাকসিনেশনে অবহেলা। হাঁস এবং কোয়েলের রোগ হওয়ার আগেই ভ্যাকসিন দিতে হবে। চতুর্থ নম্বর, অতিরিক্ত মাছ ছাড়া। পুকুরের ধারণ ক্ষমতার চেয়ে বেশি মাছ ছাড়লে অক্সিজেন ফেল করবে। 5. বাজার যাচাই না করা। আগে ঠিক করুন আপনি পণ্য কোথায় বিক্রি করবেন। বন্ধুরা, আমি যখন শুরু করেছিলাম তখন আমার গাইড করার মতো কেউ ছিল না। আজ আপনাদের হাতে ইন্টারনেট আছে, তথ্য আছে। মনে রাখবেন, বড় কিছু হতে হলে ছোট থেকেই শুরু করতে হয়। আপনার যদি 100 বিঘা জমি না থাকে তবে মাত্র 5% দিয়ে শুরু করুন। কাজ শুরু করলে রাস্তা এমনিতেই খুলে যাবে। আপনার এলাকায় বর্তমানে কোন জিনিসের দাম সবচেয়ে বেশি, মাছ নাকি সবজি? আপনার জেলার নাম সহ নিচে কমেন্ট করুন। এই তাজা শসা নিন, একদম তাজা। মাছ কাটা আছে, কিনবেন কি? এটা হো। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে এবং যার কমেন্ট সবচেয়ে সেরা হবে তাকে আমি সরাসরি ফোনে পরামর্শ দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই কৃষি বিপ্লবের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।